প্লাবনে মুছে গিয়েছে ভিটেমাটি, বিপর্যস্ত জলপাইগুড়ির খাটোর বাড়ি। ত্রাণ শিবিরই এখন তাদের একমাত্র ঠাঁই। ধুয়ে মুছে গিয়েছে সঞ্চয়ের সবকিছু, তাও ভিটেতে ফিরতে চান দুর্গতরা। সব ভাষায় নিয়ে গেছে। আমরা তো গরিব মানুষ, জল খাওয়ার ব্যবস্থাও নেই, কি করে দিন কাটাবো এই গরমের মধ্যে? বাচ্চা কাচ্চা চিকিৎসায় তো জীবন চলে যাচ্ছে, কবে ফিরবো জানি না। বাচ্চা কাচ্চা সবাই অসুস্থ হয়েছে, আবার এখানে মশারি কোশারি অনেক সমস্যা, জলের বন্যার ভিতরে কি করে থাকা যায় বলেন? আমরা অলরেডি আবেদন করেছি ওনাদের কাছে যত দ্রুত সম্ভব, কারণ ক্লিনিং করতে পলি পড়ে গেছে, সেটা করতে একটু সময় লাগছে। আমাদের সিভিল ডিফেন্সের ছেলেরা, পুলিশের তরফ থেকেও বিভিন্ন টিম লেবার এনগেজ করা আছে, যাতে যত সম্ভব ঘর ঠিক করে ওদের ঘরে পাঠানো যায় সেই চেষ্টা আমরা করছি। এবার আপনাদের দেখাবো মল্লযুদ্ধ। দুই দাঁতালের, তাও আবার জাতীয় সড়কের পাশে দুই দাঁতালের মল্লযুদ্ধ। নাগরাকাটা 31 নম্বর জাতীয় সড়কের এই ঘটনা। জাতীয় সড়কের পাশে এভাবেই চলে হাতির লড়াই। ক্যামেরাবন্দি হয় সেই লড়াইয়ের ছবি। প্লাবনের জেরে বারবার লোকালয়ে হাতির দল, আর তারই মধ্যে দুই হাতির এই মল্লযুদ্ধ। প্লাবনে ভেসেছে জঙ্গল, খাবারের খোঁজে লোকালয় দলছুট দাঁতাল। চা বাগানে হাতিকে দেখে আতঙ্ক। মালবাজারের কুমলায় চা বাগানের ঘটনা, হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টায় বন দপ্তর। चोट पहुंचे, देखिए कितना सामने सामने जाता है लोग। उसके बाद मारेगा, उसके बाद फॉरेस्ट डिपार्टमेंट को दोष लगाएगा। हाँ, প্রবল বিপর্যয়। জল ঢাকার জলে বই খাতা, জামা কাপড়, ভেসে গিয়েছে চিকিৎসার কাগজপত্র। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর চিকিৎসা কিভাবে হবে, দুশ্চিন্তায় ময়নাগুড়ির পরিবার। जो बच्चे लोगों को बही नहीं है, पुस्तक नहीं है, और पुस्तक का भी बंदोबस्त हम लोग कर देंगे। বইপত্র ব্যাগ কই সব ভেসে গেছে, এক পোশাকে থাকতেছি। রোদে শুকোচ্ছে বই খাতা, ভেসে গেছে একাধিক নথিপত্র, জামা কাপড়। জলপাইগুড়ির ময়নাগুড়ি, এখানকার ঢেরার বাড়ি গ্রাম। গত শনিবারের বিপর্যয় এখনো বিপর্যস্ত। বৃষ্টির জল, জল ঢাকার জল ভাসিয়ে দিয়েছে অনেক কিছু। বিধ্বস্ত গ্রামগুলোর যে কোনো বাড়িতে ঢুকলেই ঠিক এরকমই চিত্র দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত ঘরের মধ্যে কাদা এতটাই জমে আছে যে পা ঢুকে যাচ্ছে, আর বিভিন্ন জিনিস একদম জলের তোড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। ঘরের চাল ভেঙে গিয়েছে, যা জিনিসপত্র ছিল অর্থাৎ শোকেস, আলমারি, আলনা, তা সবকিছু নষ্ট হয়ে পড়ে রয়েছে। স্কুলের বইপত্র ব্যাগ এলো কই? জলে ভেসে গেছে, কিছু নেই না কিচ্ছু নেই পড়াশোনার বইয়ে, না সব ভেসে গেছে। তো ঘরের কি অবস্থা? ঘর তো ভেঙে গেছে। ময়নাগুড়ির এই ঢেরাবাড়ির বাসিন্দা দুই বোন, একজন ক্লাস 2-এ পড়ে, আরেকজন 5-এ। বড় বোন থ্যালাসেমিয়া আক্রান্ত। জল ঢাকার জলে চিকিৎসার যাবতীয় কাগজপত্র ভেসে গেছে। এবার মেয়ের চিকিৎসা হবে কিভাবে, দুশ্চিন্তায় পরিবার। আসলে ওটা ভাইসে চলে গেছে, এখন তো আমি ওইটা ছাড়া তো মেয়েকে ডাক্তার দেখাতে পারছি না। যেহেতু চায় না যে নিজের কুলের সন্তানটাকে ভাসাই দিক, আমি দিদিকে বলতেছি এটা যেন আমার মেয়ের জন্য সবকিছু ইয়াটা করে দেয়, সাহায্যটা করে যেন। মুহূর্তে তাদের কাছে পড়াশোনা করার জন্য বই, খাতা, স্কুলের ব্যাগ, স্কুলের জুতো কিচ্ছু নেই, সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। যে কজন কতগুলো বই উদ্ধার করতে পেরেছেন কাদা মাখা অবস্থাতে, সেগুলোকে রোদ্দুর ওঠার পর শুকোতে অবশ্য দেওয়া হয়েছে, তবে তা দিয়েও পড়াশোনা চালাতে পারা যাবে না। ফলে যতক্ষণ না পর্যন্ত নতুন বই হাতে পাওয়া যাচ্ছে, পড়াশোনা চালিয়ে যাওয়া মুশকিল ছাত্রছাত্রীদের। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, ময়নাগুড়ি। দিনের পর দিন ট্রেন লেট, তাই কারো অফিসে ঢুকতে দেরি, কারো ব্যবসায় ক্ষতি। দক্ষিণ পূর্ব রেলের হলদিয়া পাঁশকুড়া এবং পাঁশকুড়া দীঘা লাইনে দুর্ভোগের এক শেষ।
কারো বাড়ি হলদিয়া, কারো বাড়ি পাঁশকুড়া, কেউ থাকেন দীঘা। অফিস কলেজে যাতায়াতের জন্য ভরসা ট্রেন। এই ট্রেনই প্রতিদিন অস্বাভাবিক লেট, ফলে অফিস ঢুকতে লেট, কলেজেও দেরি, ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে। আমি বিডিও অফিসে চাকরি করি, এক্ষুনি আমাদের লেট হয়ে গেল। এবার লেট, এই যে ট্রেন লেট, প্রায় 2 ঘন্টা মতো ট্রেন লেট। এটা প্রায় নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, মানে অস্বাভাবিক, মানে সহ্য সীমার বাইরে চলে গেছে। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। এ পথে হলদিয়া এবং পাঁশকুড়ার মধ্যে 16টা স্টেশন, পাঁশকুড়া এবং দীঘার মধ্যে স্টেশন 17টা। এই ট্রেন পথ যাত্রীদের বড় ভরসা। কেউ হলদিয়া শিল্পাঞ্চলে কাজ করেন, কেউ আবার ট্রেনে দুধ ছানা নিয়ে গন্তব্যে পৌঁছন। দীঘা ঘুরতে যাওয়ার জন্য অনেকেরই প্রথম পছন্দ ট্রেন। এই ট্রেন কখনো 2 ঘন্টা লেট, কখনো 3 ঘন্টা। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ট্রেন পেলেও অফিসে ঢুকতে দেরি, ব্যবসাতেও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। এখন যে আমরা যাব পাঁশকুড়া, এখন পাঁশকুড়া যেতে গেলে বাসে ভাড়া বেশি, প্লাস হ্যারাসমেন্ট বেশি, সময় বেশি। ট্রেনটা হলে আমাদের সুবিধা হয়, এক ট্রেনে চলে গেলাম, নেবেও গেলাম তাড়াতাড়ি। আমাদের দুর্ভোগ হচ্ছে। বছর খানিক এরকম গাড়ি সব 1 ঘন্টা 2 ঘন্টা করে লেটে চলছে। ট্রেনে এলে তবে দোকানকে দুধ যাবে, না এলে দুধ অর্ধেক দিন তো কেটে যায়। আজকে তো কি হবে এখন মনে হয় গন্ধ হয়ে গেছে দুধ, দোকানে যেয়ে দেখবো শেষ অবস্থায়। যাত্রীদের অভিযোগ ট্রেনের সংখ্যা কম, তা সত্ত্বেও কোনো ট্রেন টাইমে চলে না। রেলকে বারবার জানিয়েও লাভ হয়নি। अगर एक ही साथ में बहुत सारी ट्रेन का मंच हो जाता है तो ट्रेनों को एक एक करके वो लोग एडमिट करते हैं और उसी के कॉन्सिक्वेंस में पीछे में सारा लाइनअप हो जाता है। पैरेलल हम लोगों की सबअर्बन ट्रेन भी चलती रहती है, उसके कारण उनकी पंक्चुअलिटी या रनिंग है वो भी अफेक्ट होती है। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আসছে পরবর্তী খবরে। জোকা এসপ্ল্যানেড মেট্রোর লাইন তৈরি, কাজ শুরু করলো টানেল বোরিং মেশিন দিব্যা। শনিবার থেকে মাটির নিচে খনন কাজ শুরু দিব্যার। আরো বিস্তারিত বলবে সুদীপ্ত সেন আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ্ত, দেখো জুনেলা, খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে পার্সেল লাইন, সেখানে যে খনন কাজ, সেই খনন কাজ শুরু হয়েছিল 10ই জুলাই থেকে, অর্থাৎ চলতি বছরের 10ই জুলাই থেকে। 2টি টানেল বোরিং মেশিন আনা হয়েছিল এবং সেই মেশিন আনার পর, যাদের মেশিনের দৈর্ঘ্য ছিল 90 মিটার, ওজন ছিল 650 টন মতো, এবং 2টি মেশিনের প্রথমে ডাউন লাইনের কাজ শুরু হয়েছিল, দুর্গা দিয়ে কাজ চলছিল। সেই দুর্গার কাজ সম্পূর্ণ হয়েছে 140 মিটার, এখন অনেকটা পথ বাকি রয়েছে। 1.7 কিলোমিটার দীর্ঘ সেই নির্মাণ কাজ চলবে এবং সেই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে গতকাল থেকে আগে একটি যে টানেল বোরিং মেশিন ছিল তার নাম দিব্যা, এবং সেই দিব্যা কিন্তু কাজ শুরু করেছে। অর্থাৎ একদিকে যখন আপেল লাইনের কাজ চলছিল, এবার কিন্তু গতকাল থেকে ডাউন দিকের যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের খনন কিন্তু শুরু হলো। অর্থাৎ দুটো জিনিস, এক হচ্ছে যে দুর্গা যখন চলতে শুরু করে 10ই জুলাই থেকে, তা কমপ্লিট করেছে কাজ হচ্ছে 140 মিটার পর্যন্ত খনন কাজ, এবং একই সঙ্গে ওই 140 মিটারের পর, অর্থাৎ প্রথমে দুর্গাকে যখন ওপেন করে দেওয়া হয়, তারপরে অনেকটা সময় ধরে সেটা অবজারভেশনে ছিল, এবং আজকে কিন্তু কাল থেকে শুরু হয়েছে দিব্যার, অর্থাৎ টিবিএম, দ্বিতীয় টিবিএম এর কাজ। ধন্যবাদ।